হনুমান চল্লিশার মাহাত্ম্য যে অপরিসীম, আজকের দিনে তা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না। রামচরিতমানস রচয়িতা কবি গোস্বামী তুলসীদাস আনুমানিক 1575 খ্রিস্টাব্দে আকবরের কারাগারে বন্দী থাকা অবস্থায় আওয়াধি ভাষায় এই হনুমান চল্লিশাটি লিখেছিলেন। জনশ্রুতি আছে 40 দিন হনুমান চল্লিশা গাওয়ার পর অপ্রত্যাশিতভাবে একদল বাদর আকবরের রাজসভায় আক্রমণ করে এবং তার ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়। এরপর আকবর কোনো উপায় না পেয়ে গোস্বামী তুলসীদাসজিকে মুক্তি দিতে বাধ্য হন। গোস্বামী তুলসীদাসজিকে মুক্ত করার পর মুহূর্তেই বাদরেরা শান্ত হয় এবং অন্যত্র প্রস্থান করে। এটাই হলো হনুমান চল্লিশার শক্তি। হনুমান চল্লিশা পাঠ করলে ভয়, রোগ ও শত্রু নাশ হয়, দেহে বল এবং মস্তিষ্কে বুদ্ধির সঞ্চার হয়, মনে সর্বদা পজিটিভ এনার্জি এবং সাহস ভরপুর থাকে। এবার বলি হনুমান চল্লিশা কেমন করে পাঠ করলে তার সমগ্র ফল পাবেন। আপনাদের হয়তো মনে আছে, আগের একটি ভিডিওতে বলেছিলাম মন্ত্রশক্তি কিভাবে কাজ করে। ভিডিওটি মিস করে গেলে উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। হনুমান চল্লিশা আসলে আওয়াধি ভাষায় লেখা, যা আমাদের বাঙালি মনের পক্ষে বোঝা বেশ খানিকটা মুশকিল। সমস্যাটা এখানেই, কোনো স্তব, স্তুতি, স্তোত্রের মানে না জানা থাকলে তা পাঠ করে কখনোই আপনি এর সম্পূর্ণ ফল পাবেন না। তাই হনুমান চল্লিশা পাঠের সাথে সাথে তার অর্থ জানাও ততোধিক গুরুত্বপূর্ণ। আজ হনুমান চল্লিশা পাঠের সাথে সাথে এর বাংলা অর্থও জানাবো। সময় পেলে দিনে একবার হলেও ভিডিওটি চালিয়ে শুনতে পারেন। শুনতে শুনতে আপনার অবচেতন মন এর অর্থগুলি আপনার স্মৃতিতে গেঁথে ফেলবে। এরপর মিলিয়ে নেবেন, যখনই আপনি কোনো কার্যসিদ্ধির জন্য হনুমান চল্লিশা পড়বেন সেটি সফল হবেই। দোহা। শ্রী গুরুচরণ সরোজ রজমন মুকুর সুধারি वरनौ रघुबर बिमल जसु जोदायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमेरौ पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। শ্রীগুরুর চরণরূপ কমলের পরাগের দ্বারা নিজের মন রূপ দর্পণ পরিষ্কার করে রঘুবীর শ্রীরামচন্দ্রের বিমল বর্ণনা করতে চলেছি। শ্রীরামের এই কীর্তিগাথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। আমি যে নিতান্ত নির্বোধ তা বুঝে পবননন্দন হনুমানকে স্মরণ করছি। প্রভু, আপনি কৃপা করে আমায় ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করে আমার সর্বপ্রকার ক্লেশ এবং তজ্জনিত বিকারসমূহ হরণ করুন। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশ তিহু লোক উজাগর। হে হনুমান, হে কপি শ্রেষ্ঠ, আপনার জয় হোক। জ্ঞান ও গুণের সাগর স্বরূপ আপনি, ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম। রামদূত অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা। আপনি শ্রীরামের দূত, অতুলনীয় আপনার বল ও তেজ। অঞ্জনার পুত্র আপনি, পবননন্দন নামেও আপনি পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী। আপনি মহাবীর, মহাবিক্রমশালী এবং বজ্রের ন্যায় অঙ্গযুক্ত। আপনি কুমতির নিবারণকর্তা এবং শুভ বুদ্ধির সঙ্গী। কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। স্বর্ণবর্ণ দেহে শোভন বেশে, কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশের দর্শনীয় আপনার রূপ। হাত বজ্র আর ধ্বজা বিরাজে কাঁধে মুঞ্জ জনেও সাজে। আপনার হাতে বজ্র এবং ধ্বজা বিরাজিত, স্কন্ধে মুঞ্জা তৃণ নির্মিত উপবিত শোভমান। শঙ্কর সুবন কেসরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন। মহাদেবের অংশজাত আপনি, বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা। তেজ এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর। আপনি বিদ্যা ও গুণে ভূষিত এবং উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর। শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর। প্রভু চরিত্র শুনিবে করসিয়া রাম লখন সীতা মন বসিয়া। প্রভু শ্রীরামচন্দ্রের চরিত কথার রসগ্রাহী শ্রোতা আপনি। আপনার হৃদয়ে শ্রীরাম, লক্ষণ ও সীতা বাস করেন। সূক্ষ্ম রূপ ধরি সিহাই দিখাওয়া বিকট রূপ ধরি লঙ্ক জরাওয়া। সীতাদেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে দেখা দিয়েছিলেন এবং লঙ্কা দহনের সময় বিকট আকার ধারণ করেছিলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবারে। আপনি ভীষণ আকার রূপ ধারণ করে রাক্ষসদের সংহার করেছেন। এইভাবে শ্রীরামচন্দ্রের কাজের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকেন। লায় সঞ্জীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হরসুর লায়। মৃত সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি শ্রী লক্ষণকে পুনর্জীবিত করেন। আনন্দ চিত্তে শ্রীরাম আপনাকে বুকে জড়িয়ে ধরেন। রঘুপতি কিন্হি বহুত বরহাই তুম মম প্রিয় ভরত সম ভাই। রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং আপনাকে তার ভরতের সমান ভাই বলেন। সহস বদন তুমহরো যস গাবে অস কহি শ্রীপতি কণ্ঠ লাগাবে। হাজার হাজার মুখ তোমার যশ কীর্তন করবে,
এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন। সনকাদিক ব্রহ্মাদি মুনিসা নারদ সারদ সহত আহিসা। ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ, স্বয়ং দেবী সরস্বতী, সনকাদিক মুনি, চতুষ্টয় অনন্তনাগ, নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ আপনার যশ কীর্তন করেন। জম কুবের দিকপাল জাহাতে কবি কোবিদ কহি সকে কাহাতে। যমরাজ, কুবের আদি দিশার রক্ষক, বিদ্যমান পণ্ডিতও আপনার যশের বর্ণনা করতে পারে না। তুম উপকার সুগ্রীবহি কিনহা রাম মিলায় রাজপদ দিনহা। আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃপ্রতিষ্ঠিত করে তার পরম উপকার সাধন করেছিলেন। তুমহরো মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সব জগ জানা। বিভীষণ আপনার পরামর্শ মেনে নিয়েছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন, একথা জগতের সকলেই জানে। যুগ সহস্র যোজন পর ভানু লীলিওতা হি মধুর ফল জানু। এক যুগ সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব, তাকে আপনি মিষ্টফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলাধিলাঙ্গি গে অজরজ নাহি। আপনি শ্রীরামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙ্ঘন করে পরাপারে গিয়েছিলেন, এতে আশ্চর্যের কিছু নেই। দুর্গম কাজ জগৎ কে যেতে সুগম অনুগ্রহে তুমরে দেতে। জগতে যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে ওঠে। রাম দুয়ারে তুম রখবারে হোত না আজ্ঞা বিনু পেসারে। শ্রীরামের দ্বার রক্ষক আপনি, আপনার অনুমতি ব্যতীত কেউ সেখানে প্রবেশ করতে পারে না, অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি ভক্তি লাভ হয় না। সব সুখ লেহ তুমহারি শরণা তুম রক্ষক কাহু কো ডরনা। যে আপনার শরণ নেয় সে সর্বসুখ লাভ করে, আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে তার আর ভয় থাকে না। আপন তেজ সম্হারো আপে তিনো লোক হাঁকতে কাঁপে। আপনার তেজ একমাত্র আপনিই সম্বরণ করতে পারেন, আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়। ভূত পিসাচ নিকট নেহি আবে মহাবীর জব নাম শুনাবে। মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয়, ভূত পিসাচ সেই স্থানের নিকটে আসতে পারে না। না সে রোগ হরে সব পীড়া জপত নিরন্তর হনুমত বীড়া। নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। সংকট তে হনুমান ছুড়াবে মন ক্রম বচন ধ্যান জোলাবে। সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তন, মনে তাকে স্মরণ এবং ক্রমশ তার ধ্যান করলে সেই সংকট থেকে তাকে তিনি মুক্ত করেন। সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাঁচা। তপস্বী শ্রীরাম জগতের সকলের প্রভু, সেই মহামহিমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব আপনি পালন করেন। और मनोरथ जो कोई लावे सो यमित जीवन फल पावे। যে যেমন মনোবাসনা নিয়ে আপনার দ্বারস্থ হয় সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে। চারো যুগ প্রতাপ তুমহারা হে পড় সিদ্ধ জগৎ উজিয়ারা। সর্বজগতেই একথা প্রসিদ্ধ আছে যে 4 যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান। সাধু সন্তকে তুম রখবাড়ে অসুর নিকন্ধন রাম দুলারে। সাধু সজ্জনগণের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রীরামচন্দ্রের একান্ত প্রিয়পাত্র। অষ্টসিদ্ধি নবনীতিকে দাতা আসবড়ি দীন জানকী মাতা। মাতা জানকী দেবী আপনাকে এরূপ বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করলেই অষ্টসিদ্ধি এবং 9 প্রকার সম্পদ দান করতে পারেন। রাম রসায়ন তুমরে পাসা সদা রহো রঘুপতিকে দাসা। শ্রীরামের প্রতি প্রেম ভক্তি আপনার ভাণ্ডারে বিদ্যমান, আপনি সর্বদা শ্রী রঘুপতির একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন। তুমরে ভজন রাম কো পাবে জনম জনম কে দুঃখ বিসরাবে। আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং তা জন্ম জন্মান্তরের সঞ্চিত দুঃখ ভুলিয়ে দেয়। অন্তকাল রঘুবরপুর যাই যাহা জন্ম হরিভক্ত কাহাই। যিনি সর্বশেষে শ্রীরামের নিত্যধামে গমন করেন তিনি যেখানেই জন্মান হরিভক্তরূপে জন্মগ্রহণ করেন। और দেবতা চিত্তন ধরে হনুমত সে হি সর্বসুখ করে। অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করলে সর্বফল লাভ হতে পারে। সংকট কটে মিটে সব পীড়া যো সুমিরে হনুমত বলবীরা। যিনি মহাবল বীর্য সমন্বিত শ্রী হনুমানকে স্মরণ করেন তার সকল সংকট কেটে যায় এবং সর্বরোগ নিরাময় হয়। জয় 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 হনুমান গোসাই কৃপা করহ গুরুদেব কি নাহি। হে প্রভু হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন সেই রকম আপনিও আমাকে কৃপা করুন। जो शतबार पाठ करे कोई छूट ही बंदी महासुख হই। এই হনুমান চল্লিশা যে শতবার পাঠ করবে তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রকৃত সুখ সৌভাগ্য লাভ করবে। जो यह पढ़े हनुमान चालीसा होए सिद्ध साखी गौरीसा। যে কেউ এই হনুমান চল্লিশা পাঠ করবে তার সিদ্ধি লাভ হবে, এর সাক্ষী হলেন স্বয়ং মহাদেব।
তুলসীদাস সদা হরিচেরা কি যে নাথ হৃদয় মহাডেরা। তুলসীদাস সর্বদাই শ্রীহরির সেবক এবং দাসানুদাস। হে প্রভু, আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন, অর্থাৎ তার হৃদয়ে নিত্য বাস করুন। দোহা পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লখন সীতা সহিত হৃদয়ে বসহু সুরভূপ। শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতাদেবী সহ সংকটমোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রী পবননন্দন আমার হৃদয় বসতি করুন। সিয়াওয়ার রামচন্দ্র কি জয়, পবন সুত হনুমান কি জয়। সীতাপতি শ্রীরামচন্দ্রের জয় হোক, পবনপুত্র হনুমানের জয় হোক। ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলবো, আপনি ব্যাটম্যানের ফ্যান হতে পারেন, সুপারম্যানের অথবা স্পাইডারম্যানেরও, কিন্তু বিপদ এলে হনুমানই বাঁচাবেন। যখনই প্রশ্ন উঠবে দুনিয়ার সর্বপ্রথম সুপারহিরো কে, আপনি জানেন কি বলতে হবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, এতে আপনার একটিও আপডেট মিস হবে না।